আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো জিরা ধান লাগানোর সেচ চাষে আমরা কি কি সার ব্যবহার করতে পারি এবং কি কি ভিটামিন ব্যবহার করতে পারি। আমরা অনেকেই কিন্তু জিরা ধান লাগানোর সময় কোনো সার ব্যবহার করি না। আমরা হয়তো মনে করি যে জিরা ধান অথবা সার খুব একটা বেশি লাগে না। আসলে আমি যেটা দেখতে পাচ্ছি, আমরা যে থিওরিতে দেখতে পাচ্ছি যে ধান আসলে জিরা ধান তো সার লাগে, তাহলে ফলনটা কি হয়, ভালো হয়। এজন্য আমরা যখন ধান লাগাবো সেই সেচ চাষের সময় কি কি সার ব্যবহার করব এবং কি কি ভিটামিন ব্যবহার করব সেগুলো আজকে আপনাদেরকে আমি ডিটেলস বিস্তারিত বলে দেব। আমরা যখন ধান লাগাবো, ধান লাগার শেষ চাষে যখন আমরা শেষ মই দিয়ে নেব, তখন আমরা 33 বিঘা প্রতি টিএসপি তিউনেশিয়া কালো 20 কেজি এবং মিউরেট অফ পটাশ এমওপি তা হচ্ছে 20 কেজি এবং 33 বিঘা প্রতি এটা। তারপর 33 বিঘা প্রতি মনোজিং 1 কেজি, ব্রোন 1 কেজি, রুডন 1 কেজি এবং দানাদার বিষ ফিপ্রোনিল গ্রুপের 2 কেজি। আমি যে জিঙ্কের কথা বললাম, ব্রোনের কথা বললাম, রুডনের কথা বললাম, দানাদার বিষের কথা বললাম, এগুলো যেমন তেমন কোম্পানি হলে হবে না, অবশ্যই ভালো কোম্পানির হতে হবে, মানসম্পন্ন হতে হবে। তাহলে আপনারা সেচ চাষের সময় এই টিএসপি পটাশ এই ভিটামিন সহকারে জমিতে ছিটিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা জমি লাগাবেন, তাহলে দেখবেন আপনাদের মোটামুটি হারে ফলনটি দ্বিগুণ হয়েছে এবং আপনার ধানের গাছ সুস্থ সবল এবং পরিপুষ্ট এবং দানা পরিপুষ্ট এবং গাছের কুশির সংখ্যা বৃদ্ধি, দ্রুত গতিতে শিকড় বৃদ্ধি এবং ধানের মোট কথা হচ্ছে যে এই সার এই ভিটামিন ব্যবহার করলে আমাদের ধানের কোনো ধরনের অভাব দেখা দেবে না। অর্থাৎ কি, একটা মানুষের মধ্যে যদি কোনো অভাবে না থাকে, কোনো কিছু সমস্যা না থাকে, সে যদি শরীর যদি সুস্থ থাকে, তাহলে তার মনও ভালো থাকে। মানুষের শরীরের সুস্থতাই হচ্ছে সব থেকে বেশি বড় জিনিস। এজন্য ধানের যে গাছ আছে এই জিরা ধান, এই জিরা ধান যে আমরা লাগাবো, এর খাদ্যের দরকার আছে। এই জন্য আমাদেরকে অবশ্যই সার ব্যবহার করতে হবে এবং ভিটামিন ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে এই টিপস মোতাবেক জিরা ধান বাড়িতে ভিটামিন এবং সার প্রয়োগ করবেন, তাহলে আপনাদের ফলন দ্বিগুণ হবে। পাশাপাশি আপনারা কোনো ক্ষতির সম্মুখীন হবেন না এবং পাশাপাশি আপনাদের স্বাবলম্বী হবেন এবং আপনার ধান বাড়ি থাকবে রোগমুক্ত। আসসালামু আলাইকুম।